ভাবে থাকলে আমাদের সবই ভালো, সোনার হয়ে থাকবে, সৎ সোনার হয়ে থাকবে, মধুর হয়ে থাকবে, সমানে চলতে পারবো। ও আমার বোন, ও আমার ভাই, হ্যাঁ, বোন যাবে, মা যাবে, রাস্তাঘাটে যেতে পারবে না। হ্যাঁ, তাই এরকম দিনের পর দিনে অত্যাচার অনাচার হচ্ছে। হ্যাঁ, তাহলে কি শাসন হচ্ছে, কি করছিস তাহলে তোরা? এই সাপ এইখানে এখানে এই যে এই ঘরে এই থাকে, বাবার সঙ্গে থাকে। ও বলবে ওরে জংলা পাখি কথা শুনে না, হাই জংলা পাখি কথা শুনে না, ওরে ও পাখি আয় রে আয়, ওরে আয় রে আয়, তোরে আমি আদর করব ভাই। তো এই মুহূর্তে এসে পৌঁছে গেছে একেবারে নবদ্বীপ ঘাট। আর এখান থেকে আমাদের যে আজকের গন্তব্য সেটি কিন্তু যাবো। দেখো সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ ফেরিঘাট থেকে নবদ্বীপ ঘাট। আর এখানে একটা কাকু গঙ্গা জল নিয়ে যাচ্ছেন। নবদ্বীপ ঘাট বরাবর এই রাস্তা ধরে কিন্তু হেঁটে চলেছি। একটু আগে কিন্তু বেশ কোলাহল ছিল, এই রাস্তাটা একটু ফাঁকা কারণ একটু বাইপাস আছে। আর এই বাইপাস ধরে কিন্তু তোমরা চলে যেতে পারো রানীরচর। সে যেটা জানতে পারলাম, যেটা মাচান বাবা নামে যিনি পরিচিত, উনি কিন্তু ওনার একটা আসল নাম আছে, সেটা হচ্ছে শ্যামল সাধু। উনি একজন সাধু মহারাজ, যিনি আর কি বহুদিন যাবৎ গাছের ওপরে তপস্যা করছেন, গাছের উপর ঘর করে কুঠির করে বসবাস করছেন। সেই শ্যামল সাধু বা মাচান বাবার সঙ্গেই কিন্তু আজকে দেখা করতে যাচ্ছি। আর যেরকম বলছিলাম একটা সাসপেন্স আছে, তো দেখা যাক ওনার সঙ্গে যদি দেখা হয় অবশ্যই কথা বলবো এবং ওনার জীবনের সমস্ত বিষয়বস্তু কিন্তু তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি একজন গৃহত্যাগী মানুষ, একজন পরমাত্মা, একজন সাধু, যিনি আর কি 20 বছরের উপরে সংসার ত্যাগ করে, আমার ঠিক পেছনটাতে তোমরা দেখতে পাচ্ছ এই কদম গাছেই তিনি কিন্তু তার কুঠির তৈরি করেছেন। আর এই কদম গাছেই তিনি বসবাস করেন। আর এখানে তিনি জপ তপ করেন এবং এখানে তিনি ভগবানের তপস্যা করে থাকেন এবং ভগবানের সেবায়তের কাজে নিযুক্ত থাকেন। আর আজকে আমি কিন্তু সেই বাবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং বাবার সঙ্গে কথা বলবো। সবটাই কিন্তু বিষয়বস্তু তার জীবনের সমস্ত ঘটনাবলী, প্রথম থেকে এই পর্যন্ত তার জীবনে কী কী হচ্ছে না হচ্ছে, কী হয়েছে, সবটা কিন্তু আজকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার সম্মুখে কিন্তু আছে মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর এই চন্দ্রোদয় ইস্কনের একেবারে পাশেই অবস্থিত সেই মহান মানুষটির ঘর বা বসত যে জায়গা। তো চলো সেখানে তোমাদেরকে একটু নিয়ে যাই এবং কেমন কি আছে উনি সেটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই দিক দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা মাচান বাবার যে ঘর। আর তো বাবাজির কিন্তু একেবারে, বাবাজি ভালো আছেন? বাবাজির দেখা কিন্তু পেয়ে গেছি, যিনি সংসারের মোহমায়া কাটিয়ে নিজেকে ভগবানের কাজে ব্যস্ত রেখেছেন। দেখো কি পরিত্যক্ত জায়গা, মানে পুরো কাদা কাদা অবস্থা। আর সেইভাবে উনি খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আছেন। কিন্তু দাঁড়িয়ে আছি আর কি, আমার পেছনে যে মানুষটি আছে অবশ্যই চিনতে পারছো, ইনি মাচান বাবা বা শ্যামল সাধু বাবা নামেও পরিচিত। হ্যাঁ, ওনার সাংসারিক নাম শ্যামল সাধু বাবা। এবং পরবর্তীকালে উনি সংসারের মোহমায়া ত্যাগ করে এই গহীন অরণ্য এবং গঙ্গা বক্ষেই আছেন। এই গাছটা দেখতে পাচ্ছি, কয়েকটা গাছের সঙ্গে যুক্ত করে নিজের যে কুঠির, ওই কুঠিরটা কিন্তু উনি বেঁধে রেখেছেন। আর এইভাবে উনি নিজের জপ তপ করে যাচ্ছেন, এই কুঠিরের মধ্যে বসবাস করছেন। খুব কষ্টসিদ্ধ সময় কাটছে। কারণটা এখন তোমাদের একটু দেখায়। এই যে জলে জলাকারে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সময় অনেকটা দূরে ছিল। গঙ্গার এই খাড়িগুলো দিয়ে জল উঠে ওনার যে পুজোর যে স্থান, সেটাও কিন্তু প্রায়
শেষ হয়ে গেছে এই জায়গাটা, তবু উনি চেষ্টা করছেন যে এই জায়গাটা কোনো কিছু হলে একটু ভালো হয়, এবং তার জন্য উনি বরাবরই চেষ্টা করছেন। আর এই সাইডে পুরো কাশ বাগান, সাপ থেকে শুরু করে বিভিন্ন কীটপতঙ্গ তো আছেই, তার মধ্যে দিয়ে কিন্তু উনি সময় কাটাচ্ছেন। এই যে কী সুন্দর, মানে পরিবেশটা আমাদের কাছে সুন্দর লাগছে, আর কিন্তু ওনার কাছে কিন্তু খুব কষ্টসিদ্ধ একটা ব্যাপার। আর এখানে বাবাকে কিন্তু এনে লোকনাথ বাবাকে কিন্তু উনি ঢেকে রেখেছেন যাতে জল না লাগে। এখান থেকে দেখানোর চেষ্টা করি যে উনি কীভাবে এই কুঠিরটা তৈরি করেছে। ওই মাচানে ভক্তরা থাকে, এই যে ওই উপরে আচ্ছা, ওপাশটাতে কৃষ্ণ আছে, আর এই যে এই মাচা করা আছে, এখানে ভক্তরা থাকে। এখানে কি থাকে? তো এখানে কিন্তু ভক্তরা, আচ্ছা ভক্ত বলতে কাদের কথা বলছেন? ওই যে নিচে থাকে যারা, আচ্ছা আচ্ছা, এই সরীসৃপ, হ্যাঁ, মানে সাপ থেকে শুরু করে হ্যাঁ, কুকুর, ওরা ওদের- বিড়াল সবাই ওখানে থাকে। হ্যাঁ, আপনার সঙ্গী ওরা, তাই তো? হ্যাঁ, ওই যে এই নিচে- খাবার নিয়ে আসলেন নাকি? হ্যাঁ, খাবার নিয়ে আসলেন? হ্যাঁ, এই যে পাখি টাকিদের খাবে এরা, হনুমান আসবে। আপনি খেয়েছেন সকাল থেকে কিছু? না, আমি কিছু খাইনি। সে মানে সেবা দিয়ে, ঠাকুরের সেবা দিয়ে তারপরে খাবেন? দেবো এখন। তো দেখো ওনার এই জলগুলো কি রেখে দিয়েছেন, খাওয়ার জল? হ্যাঁ, খাওয়ার জল। আচ্ছা, খাওয়ার জলটা উনি কিন্তু এনে রেখেছেন, বারবার তো যাওয়া হয় না, যেহেতু কাদা রাস্তা, সেহেতু উনি কিন্তু অনেকটা জল এনে রেখেছেন। দূরের রাস্তা। তোমাকে সৎ হতে হবে। সৎ কাকে বলে? সৎ হচ্ছে জল, এই যে জলটা, এই যে প্রাণীয় জল, এই দেখো, এই যে স্বচ্ছ জলের মতো স্বচ্ছ হতে হবে। এই যে জলটা, এই জলটা হচ্ছে কি করলাম, আমি জমিটাকে ভিজালাম। জমিটা আমার শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেলে শরীর টেনে যাবে, শরীর টেনে যাবে। ভগবান কষ্ট পাচ্ছে, ভগবান দেহের ভিতরে কষ্ট পাচ্ছে, জল নাই, শুকিয়ে গেছে। তখন শুকিয়ে গেছে বলে জল দাও করে চিল্লাচ্ছে। সমুদ্র পাড়ি দিয়ে কোনো কুল নাই, কুল নাই। এই কুল নাই, ও কুল নাই, কোন কুলে যাই রে মাঝি, হ্যাঁ, নায়ের বাদাম তুলে দিয়ে কোন ঘাটে যাব আমি, হ্যাঁ, এই কুল নাই, ও কুল নাই, নায়ের বাদাম তুলে দিয়ে কোন ঘাটে যাব আমি, হ্যাঁ, সেই ঘাটে আমার ভগবান বসে আছে, সেই ঘাটে পৌঁছতে পারবা? পারবা না। করতে গেলে হ্যাঁ, কঠোর পরিশ্রম পরিশ্রম করতে করতে হবে। হবে। সব কিছু মায়ার জাল ত্যাগ করে বেরোতে গেলে কি করবা? মায়ার জল ত্যাগ করতে গেলে তোমায় হয় চোখ বুঝতে হবে। চোখ বুঝলে তুমি দেখতে পারবে মধুর বৃন্দাবন। আর বেঁচে থেকে যদি ভজন সাধন করতে পারো তাহলে দেখবে আরো মধুর বৃন্দাবন। কদম গাছ, মানে দুটো কদম গাছ, এটা কি আপনার লাগানো? আমি লাগি আপনার লাগানো? তো দেখো এইখানে ফুল ফুটে, ওই যে ফুল হ্যাঁ, ফুটে। কি সুন্দর ফুল ফুটেছে। এখন কিন্তু কদম গাছের রাধা ফুল ফোটার সময়, রাধা অষ্টমীর দিন ফুল ফুটেছে, অষ্টমীর আগে ফুল ফুটে, ফুল ফোটে। তার আগে ফুটে। আচ্ছা, এটা এই যে কদম গাছগুলো লাগানো আছে ওনারই হাতে লাগানো। কদম গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে 3 বার। আর এই কদম গাছের যে ডাল আছে এবং এই কাণ্ডতেই কিন্তু উনি ওনার কুঠির বেঁধেছে, আর এখানেই উনি তপস্যা করেন। এখন একটা কথাও বলবো, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তারা কিন্তু একটু হলেও বাবার এই যে ঘরের যে অবস্থা, এই ঘরের এই অবস্থা যদি একটু পাল্টায় তাহলে খুব ভালো হয়, কারণ এইগুলো কিন্তু খুব খারাপ পরিস্থিতি। আমি গাছ হ্যাঁ, সব কিছুতেই ত্যাগী। তারা থাকে এই জলে জঙ্গলে, এর বেশি থাকে না। কেন থাকে? ভগবান সবাইকে মঙ্গল করে, যেন সবাই যেন ভালো থাকে। নালে পরে সবাই সন্ন্যাসী সাধু হয় কিসের জন্য? যাতে তোমার মঙ্গল হয়, তুমি যাতে সুখে থাকো, শান্তিতে থাকো। তা তোমার কাছে আসলে তবে তো তুমি আশীর্বাদ করবে তাদেরকে। তারা যদি না আসে তাহলে কি করে আশীর্বাদ করবে? হ্যাঁ, কথাটা হচ্ছে এটা। তোমাকে কিছু দিতে হবে না বাবা, হাত জোর করে বলছি। আমি তোমাদের কাছে ধন দৌলত অর্থ করি, টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নেই। তোমরা আসো, ভালো লাগে, আশীর্বাদ করবো ভগবানের কাছে, যাতে সুখে থাকো, ভালো থাকো, ভালো বুদ্ধি দেবো, ভালো পরামর্শ দেবো, ভালো বিদ্যা দেবো, ভালো বিদ্যা দেবো, ভালো শিক্ষা দেবো, এইরকমভাবে আর কি বলবো। তোমরা যদি না শোনো, না করো, তাহলে কিছু করার নেই, আমার কোনো কিছু করার নেই। আজ আমি যেরকম পড়ে আছি, আমার মতন আমি পড়ে আছি এখানে। আজকে পড়ে আছি এখানে 20-22 বছর ধরে পড়ে আছি। কই আমি তো কারোর কাছে কিছু বলিনি, কারোর কাছে কিছু চাই না। আমার মতন আমি ভগবানের কাছে তপস্যা করছি, পড়ে আছি।
ব্যাস আমার দিন চলে যাবে, একদিন না একদিন ঈশ্বর দেখিয়ে নিয়ে যাবে। ঈশ্বর যা সেবা করাবে তাই করব, না দেয় না সেবা করব। তো মৌমাছি উঠছে, কত মৌমাছিরা সেবা করছে, মধু খাচ্ছে, কত পাখিতে ওই ফলগুলো ঠুকরো ঠুকরে খাচ্ছে, হ্যাঁ, কত কিছু হচ্ছে। তারপরে আবার হনুমানের ওই পাকাগুলো গোটাগুলো 2-4-5টা গোটা খাচ্ছে, হনুমানের দিন চলে যাচ্ছে, যাচ্ছে না? তারা অন্ন না খেলে কী হবে, তাদের দিন যাবে না? তবে মানুষ, তাদেরও তো প্রাণ আছে, তা তুমি তো সেরকম খেতে পারবে না। তোমার তো চাই ভালো মিষ্টি, ভালো এইটা খাবার, ভালো ওইটা খাবার, আর ওরা কী করবে? তুমি যদি দাও তাহলে ওরা সেবা নেবে, আর যদি না দাও তাহলে সেবা নেবে। আপনাদের কি এখানেই বাড়ি? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, বলছি বাবা তো প্রায় 20-22 বছর এখানে আছেন, দেখতেই পাচ্ছেন একই রকমভাবে মানে সংসারের মোহমায়া ত্যাগ করে এইখানেই এই গঙ্গার চরে পড়ে আছেন। মানে ওনাকে তো আপনারা তো আসেন দেখা করতে নাকি? মাঝে মাঝে আসে দেখা করতে? আচ্ছা, আর ওনার সঙ্গে দেখা তো করতে আসে সবাই? হ্যাঁ সবাই আছে। সবাই আসে। ওনার তো দেখলাম যে খুব মিষ্টি ব্যবহার, আর উনি তো মানে যে মানুষটা কথায় কথায় বলছে যে মিষ্টি হচ্ছে সব কিছু। হ্যাঁ, তো মানে ব্যবহার মিষ্টি থাকলে সব কিছুই মিষ্টি থাকবে এবং মানুষের পাশে এসে দাঁড়াতে পারবে। ওনার তো কোনো চাওয়া পাওয়া নেই কারোর কাছ থেকে দেখলাম, উনি নিজের মুখেই বললেন আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার কোনো কিছু নেই, আমার চলে যাচ্ছে এইভাবে। যে যা দেয় হ্যাঁ, চলে যায়। তো সবাই মোটামুটি ওনাকে সাহায্য করে, তাই তো? সাহায্য করে। উনি চায় না তবু টুকটাক যায়। আচ্ছা 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 আচ্ছা, মানুষের বাড়িতে বাড়িতে যান, যে যেটুকু পারে সে সেটুকু দেন, আর সেইভাবে ওনার কাটে। না না, একদমই তাই। উনি তো বললেন যে আমার কোনো কিছু লাগবে না, আমার কোনো কিছু লাগবে না, তোমরা শুধু আমার কাছে এসে আসো, কথা বলো, এটাই আমার কাছে বড় পাওয়া। তো আপনারা কতদিন ধরে দেখছেন ওনাকে? আচ্ছা আচ্ছা, তা দেখো যে কাকুর বাড়ি কিন্তু এখানে, আর বাবার সম্বন্ধে বাবা যেটুকু বললেন আমি আস্তে আস্তেও শুনেছি ওনার সম্বন্ধে, এবং ওনার সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারলাম ওনার কিন্তু এই জগতের মোহমায়ার মধ্যে উনি আর নেই। উনি কিন্তু একেবারে ভগবানের সান্নিধ্যে চলে গেছেন, ওনার আর কিছু চাওয়ার নেই। হ্যাঁ, বেঁচে থাকতে গেলে হয়তো মানুষের এই যে পেট হচ্ছে বড় জিনিস, সেটা কখনো কখনো উনি কোনো একবেলা খায়, কোনো বেলা খায় না, এইভাবে কিন্তু জপ তপ করে এবং তপস্যা করে কাটাচ্ছেন, এবং খুব সুন্দরভাবে ওনার মুখে কোনো সময় দেখলাম না যে অখুশির কোনো সবসময় হাসছেন, হেসে সমস্ত উপদেশ দিচ্ছেন। ভালো। জলের মধ্যে এই সাপ এইখানে ছিল, ওর কাজ দিয়েছে এইখানে, এই যে এই ঘরে এইখানে থাকে, বাবার সঙ্গে থাকে। তো আমি একটু চেষ্টা করব বাবার এই ঘরটা কি পরিস্থিতি সেটা একটু দেখানোর, বাবার অনুমতি নিয়েই। কারণ যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, বাবার এই ঘরটা যদি একটু শুধরে যায় ওনার পক্ষে কিন্তু একটু ভালো হবে। এখন বাবা উঠতে পারি ঘরে? আচ্ছা, এখন কিন্তু এই সিঁড়ি বরাবর কিন্তু উঠে যাব বাবার ঘরটাতে। দেখো এখানে যে জলের কথা বলছিলাম, এখানে গুচ্ছ গুচ্ছ বোতল কিন্তু রেখে দিয়েছে মানুষের সেবার জন্য। আর এই যে সিঁড়িগুলো করেছেন দড়ি দিয়ে, ওনার নিজেরই করা আর কি, নিজেরই করা। ঘরটা দুলছে টুকটুক করে, যেহেতু এই বলছি কাকু যে এই সামনে তো এই ঝড় টড় এসেছিলো, তখন তো খুব কষ্টে ছিলেন বাবা, খুব কষ্টে ছিলেন না? তো এই ঝড়ের মধ্যে কিন্তু বাবা কিন্তু খুব কষ্টে ছিলেন। দেখো না, আপনি পড়েন তাই তো? এটা কিন্তু বাবার খড়ম, আর এই খড়মটা একটু দেখানোর চেষ্টা করি। এইটা বাবার খড়ম, হয়েছে এটা পরেই চলাচল করেন, কিন্তু যেহেতু কাদা হয়েছে যার জন্য উনি খড়ম পরে চলাচল করতে পারছেন না। তো এই দেখো আমার এই নিচের পোর্শন তোমাদের এখান থেকে দেখায়, এখান থেকে কিন্তু উনি উঠে আসেন, আর এই যে দড়ি দিয়ে বাঁধা, কি সুন্দর দড়ি দিয়ে বাঁধা। আর এইভাবে এই যে ঘরটায় যে করেছেন নিজের, মানে বলবো যে ছোটোখাটো উনি ইঞ্জিনিয়ারিং বুদ্ধিও কিন্তু কাজে লাগিয়েছেন, যে সহজে যারা মিস্ত্রিরা তাদের থেকেও অনেক বেটার করেছেন আর কি। আর এই যে দেবাদিদেব মহাদেব আছেন ঘরের মধ্যে, গোপাল আছে এবং গণপতি বাবা আছে, আর এখানেই সমস্ত দেবদেবীর সমন্বয়ে আমি একটু উঠার চেষ্টা করছি, মানে জায়গাটা খুব, প্যাসেজটা খুব ছোটো তো, যার জন্য মধ্যে যুক্ত ছিলেন প্রথম অবস্থায় জীবনের, যখন আপনার যৌবনের বয়স ছিল। এই যৌবনকালে আপনি কি করতেন? যৌবনকালে আমি মানে তখন সংসারে ছিলাম, তখন কাজকর্ম করতাম, সব কিছু করতাম, সবাইকে দেখেছি,
আমি যা করেছি একবারে মানে যৌবনকালে মানে রিক্সা চালানোর থেকে আরম্ভ করে, আচ্ছা হ্যাঁ, তারপরে মুটোগিরি করার থেকে আরম্ভ করে, তারপরে কতগুলো মানে নোংরা কাজ সেই সব পরিষ্কার করা, কত কিছু করেছি, রাস্তাঘাট পরিষ্কার করে, হ্যাঁ। আমার কাছে কোনো কাজ আমার কাছে ঘৃণা করিনি, আমি সব কাজই করেছি, হ্যাঁ। বানাই দিই তাড়াতাড়ি করে, হ্যাঁ। দিদি ভাইয়ের বাড়ি এই পাশে নাকি? আপনারা আসেন তো বাবার কাছে? তো দিদি ভাইদের বাড়িও কিন্তু খুব পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই টিনের বাড়িটা? আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব মানে পড়শি বলা চলে। যাক, মানে রাত বেরাত, হ্যাঁ, বাবার মানে ডাকলেই চলে আসেন, তাই তো? খুবই ভালো একটা বিষয় যে ওনার একদম খোঁজ খবর নিতে হয়, একদমই তাই। এইটাই তো বড় পাওয়া, মানুষ ধর্ম, মানব ধর্ম, এটাই তো। ওহো, দাদু হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, তো সমস্ত সম্পর্ক কখনোই মেটে না, এটা হচ্ছে বিষয়। নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক মিটে গেলেও কিন্তু কিছু কিছু সময় একটা অন্যরকম সম্পর্ক, যেটা আর কি যাদের সঙ্গে পরিচয় ছিল না কোনো এক সময়, তারা কিন্তু আপন হয়ে দাঁড়ায়। তো সেরকমই দিদির সঙ্গে কথা বললাম, যে একবার দিদির বাড়িটাও দেখালাম। কেউ পর না, আপন ভাবলে এবং আপন সব কিছু আপন ভাবতে হয়, সবই আপন, পর না। একদমই তাই, মানে পড়শি বা প্রতিবেশী তো আপন হয় সব থেকে বড়। হ্যাঁ, পর কেউ না গো। হ্যাঁ, টিকটিকি দেখো, ওই আরেকজন ভক্ত দেখো, এই দেখো টিকটিকি দেখো, কি সেবা করে বলো তুমি। ওই যে বিস্কুট গুঁড়ো করে দেই, আচ্ছা আচ্ছা, বিস্কুট ওই যে ওই পাশে, ওই দেখো, ওই দেখো দুইজনা, এই দেখো ভক্তরা, ওই যে ভক্ত দুইজনা, দেখো ভক্ত দুজনা আছে, দেখো, এই যে দেখো, দেখেছো ওই যে দুটো ভক্ত। যে এই ঝড় আসলো একটু কিছুদিন আগে, যে রেমেল ঝড়, তার আগেও বিভিন্ন ঝড় ছিল, তখন কোথায় ছিলেন আপনি? ঘরের মধ্যেই ছিলেন? ঘরে এই কাল বৈশাখের ঝড়, আমি এখানে কাল মেঘ গেল, বুলবুলি ঝড় গেল, তারপরে তোমার যে এই ঝড় গেল, তোমার এই যে কাল ঝড় গেল। বলছি বাবা, এই কথাটা আমার একটু জিজ্ঞেস করার দরকারি। বলছি আশপাশে যারা আছেন, যারা এই যে মানে প্রতিনিধি যারা আছে, ধরুন কাউন্সিলর বা অন্যান্য মেম্বার টেম্বার যারা আছে, তারা কখনো আসেন আপনাকে দেখতে, দেখা করতে আসেন না? না না, কেউ। আচ্ছা, এমনি কারোর কাছ থেকে কোনো সাহায্য পান, যে এই বাড়ি ঘর কোনো কিচ্ছু না? কোনো কিছু দেয় না কেউ। এই সবটাই আপনি জোগাড় যন্ত্র করে নিজের মতন করে এই ঘর বাড়ি করা বা নিজের যারা ওই যে একটা ভক্ত আসলো, ওই 20-50 টাকা আসলো ঠাকুরের সেবার জন্য, ওই যে ভক্তরা থাকে, হয়তো দিল, কেউ হয়তো, সবাই মিলে আসবে, এসে সে যার যার মতন এখানে এসে ভক্তি ভগবানের নামে থাকবে, ভক্তি করবে। হ্যাঁ, এখানে ঠাকুর আছে, ঈশ্বর আছে, বাবা ভোলেনাথ আছে, গোপীনাথ আছে, কৃষ্ণ ভগবান আছে, মহাপ্রভু আছে, গৌর আছে, নিতাই আছে, রামকৃষ্ণ ঠাকুর আছে। হ্যাঁ, আসল গুরু হচ্ছে পরমহংস রামকৃষ্ণ দেব, বুঝলা? উনি হচ্ছে আসল ঠাকুর, ওনার উপরে তার কেউ নেই, না, যিনি আর কি মাকে সাক্ষাৎ দেখেছিলেন। উনি হচ্ছে শ্রেষ্ঠ গুরু, একদম গুরুদেব, বুঝলা? ওনাকে কেউ চিনবে না, জানবে না, কিন্তু জগৎ চিনে, জগৎ জানে। হ্যাঁ, তিনি উনি একটা কীরকম মানুষ, ওনার মতন কেউ ওরকম পৃথিবীতে আজ পর্যন্ত কেউ তৈরি হয়নি। 71 সালে যখন যুদ্ধ হয়, আচ্ছা, ওই যে ভোটাভুটি যুদ্ধ হলো, এই যে 71 সালে যে যুদ্ধটা হয়েছিল, হ্যাঁ, তখন বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিল সবাই। আপনাদের ঘর বাড়িও ছিল না তখন? হ্যাঁ, তো আমরা ছোট, আচ্ছা, তখন চলে আসতে হলো, কী করব, তখন তো আমরা ছোট। তো 71-এর সেই ভয়াবহ যুদ্ধের মধ্যে কিন্তু বাবা তাদের ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে সেই অবিভক্ত বাংলাদেশ যাকে বলা হয়, মানে অবিভক্ত বাংলা, আমাদের কি এরকম ছিল, সেখান থেকে চলে এসেছিলেন। আমাদের ঘরে সবাই এসে সেবা করতো। আচ্ছা, আমরা সবাইকে সেবা দিতাম। আমাদের জায়গা জমি ছিল, রাজবংশী আমরা, আমাদের জায়গা জমি ছিল, মাছ পুকুর ছিল, কত কিছু ছিল। এখনও সব কিছু অন্যজনা সবাই ই করে নিয়েছে। জায়গাটা বিশাল বড় জায়গা ছিল,
বুঝলে, মানে 1400 বিঘা জমি আমাদের, 1400 বিঘা জমি। আজকে কিন্তু শুনতে পেলাম যে ওনারা কিন্তু অবিভক্ত বাংলা যখন ছিলেন, ফরিদপুর জেলায় ওনার বাড়ি ছিল, ওখানেই তার জন্মস্থান। পরবর্তীতে 71-এর সেই ভয়াবহ যুদ্ধের মধ্যে তারা কিন্তু এখানে ছোট ছিলেন, শৈশবে তারা এখানে চলে আসেন এই নবদ্বীপে, এবং পরবর্তী সময় থেকে এখানেই তাদের সংসার ধর্ম থেকে যখন সংসারে ছিলেন, সংসার ধর্মে ছিলেন, আমার মা, সব কিছু। বাবা মা বাবা তারা তো কেউ আর জীবিত নেই, সবাই তো গত হয়েছেন, চলে গেছে। সবাই গত হয়েছেন। দাদা মরে গেল, বাবা মরে গেল, কাকা মরে গেল। 1400 বিঘে জমিতে চাষ হতো ওনাদের, রাজবংশীয় পরিবার ছিল। আর এখন তার জায়গা হচ্ছে গাছের ওপর একটা কুঠিরে। তবে অবশ্য সেই কুঠিরে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে তিনি জপ তপ এবং নিজের তপস্যার মধ্যে থাকতে চান, নিরালায় ভগবানকে ডাকতে চান। ওনার কাছে আর অন্য কিছুর আর প্রয়োজন নেই। আর এইটা হচ্ছে ওনার, দেখো চায়ের যে পাত্র, এই চায়ের পাত্রে ইনি এই চায়ের পাত্রে চাও করেন, ভাতও করেন, একা একজনের যেটুকু দরকার। আর তার যে ভক্তরা আছে, যে ঘুরে ঘুরে বেড়ায়, তারা আর কি, তারা এসে বাবার প্রসাদ নেয় এবং বাবাও এই প্রসাদ নেয়। আমার এই জনমে আমি তাহারি মনের আশায় ডেকে ডেকে দিল সে আমায় সারা, তাহার চরণী রাখিলাম আমার এই ভক্তি। এই জনমে পাবো দেখা গুরুর চরণ, গুরু ছাড়া হবে না রে ভাই কোনো কিছু। গুরুর চরণ যদি ধরো, তোমার এহকালে পরকালে পাবে মুক্তি। ভক্তি করিলে পাবে মুক্তি। মুক্তি যদি পাও যাবে তুমি গুরুর কাছে। গুরুর কাছে গেলে পরে ভক্তি পাবে, মুক্তি পাবে এবং ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে। এই যে পাখি যখন তোমার খাঁচার মধ্যে পড়বে, তখন খাঁচাটা দেখলো পাখি এবার কি করে পালাবে, তখন বলছে ওই প্রাণটা তোমার যেদিনকে চলে যাবে এই খাঁচার থেকে, বলছে ভাই আর দুঃখের আর সীমা নাই, এবার আমাকে প্রাণটা দেওয়া চাই, নাইলে পরে এই খাঁচা মাচা সব পড়ে থাকবে, সেই দিনে ওই খাঁচা ভেঙে পড়ে যাবে। তাই জন্য এই খাঁচা ভেঙে যেদিনকে তোমার যাবে, পাখি তোমার উড়িয়ে পালিয়ে চলে যাবে। ওরে পাখি শোন শোন, আর পাখি শোনে কথা। পাখি বলছে একবার যখন সাড়া পেয়েছি আর কি ধরা দেই বাবা, তো নমস্কার নমস্কার। পাখি বলবে নমস্কার, এই ভাই গুড বাই, থ্যাংক ইউ, গুড বাই। পাখি তখন উড়াল দিয়ে চলে যাবে। আর পাখিরে তুমি কোথায় পাবে? ও পাখি আয়, তোর কত কিছু দেবো। বলে না রে ভাই, আমি এইবার চললাম। পাখি আর থাকে পাখি, সোনার পাখি খাঁচা ভেঙে গেল চলে রে। ওই পাখিরে আর কেউ ধরতে পারবে না। বাবার একেবারে ঘরে এই সেবাকুনিতে এসে পাখিগুলো, বাবা যেরকম আর কি বলছিল, এই পাখিরা এসছে, পাখি আসে, কাঠবিড়ালি আসে, হনুমান আসে, সাপ আসে, বিভিন্ন কীটপতঙ্গ আসে, তারপরে এই যে কুকুর আছে কিছু, বাবার পাহারা দেয়। এখানে কিন্তু বাবা মুড়ি, দেখো মুড়ি ছড়িয়ে রেখেছে, পাখিরা এসে মুড়ি বিস্কুট প্রভৃতি কিন্তু চাল দেয়, মুড়ি দেয়। তারপরে এই ফুল হয়েছে কদম ফুল, যিনি এই বাবার যে হাতে লাগানো কদম ফুল, কদম গাছ, কদম ফুলের বীজও খায় কিন্তু এসে। বাবা চা করছেন নাকি? হ্যাঁ,
এই যে বাবা কিন্তু চা করছে। চা করা হয়ে গেছে, আচ্ছা, চা করা হয়ে গেছে। আর বাবার ঘরটা দেখা, এটা তোমাদের। এই যে চা করা হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে। আর বাবার ঘরটা একটু দেখায়। এই হচ্ছে লাভ। পুরো ঘরটার অবস্থা দেখো। দেখো বিষয়টা হচ্ছে এখানে এসে যেটা জানতে পারলাম যে বাবা কিন্তু খুবই কষ্টের মধ্যে সময় কাটান, কিন্তু তার মতে বলে যে এই কষ্ট আমার কিছুই না, শুধুমাত্র আমি সমস্ত কত কষ্ট করেছি, মোহমায়া কাটিয়ে ফেলেছি। আর তার যে যৌবনের বয়সটা ছিল, যখন সংসার ধর্মের মধ্যে ছিলেন তিনি, তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো, বাবার করা চা আমি খাবো না। এবার বিষয় হচ্ছে যে তখন কিন্তু উনি অনেক কঠিন কঠিন কাজ করেছেন সংসার চালানোর জন্য। পরবর্তীতে সংসারের এই মোহমায়া কাটিয়ে এই আমার এই দেখতে পাচ্ছি এই ঘরটাতে ইনি থাকেন। সবাই মিলে আমরা চাইবো যে এখানে যেন একটা সুন্দর মঠ বা মন্দির হোক, আর তার সেবায় তিনি নিয়োজিত থাকুক, আমরাও তাদের সেবায় এবং এই মন্দিরের সেবায় নিয়োজিত থাকবো, এইটুকুই আশা রাখি। আর ওনার এই যে বসস্থানের যে জায়গাটা, এটা একটু ভালো হোক, এটাই হচ্ছে চাওয়া, বড় পাওয়া। বাবা চা করছিলেন দুজনের জন্য, আমার আর বাবার জন্য। চা কিন্তু হয়ে গেছে, এখন চা দিচ্ছেন। দেখো কষ্ট হয় রে বাবা, কি বল, বহু কষ্ট, একদমই তাই। হরিবল হরিবল হরিবল, কষ্ট আর কি করবো, এই হচ্ছে ধর্ম। বাবা কিচ্ছু লাগবে না, শুধু চা দিলেই হবে। চাই তো দেবো, শুধু চা বাবা। শুধু চাটা, বিস্কুট খা। না না, পরে আসবো। না না, একটা বিস্কুট নিয়ে নে। আমার ইচ্ছা আছে আপনার এখানে এসে বিস্কুট আমাদের বিটি নিয়ে আমি অনেক অনেক সময় কাটাবো। ও থাক গা, থাক বাবা বাবা বাবা, থাক। তো ও কয়টুক হয়ে আমাদের হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে। বাবা কিন্তু চা করলেন, দেখো, যেটা আর কি সারাদিনে এখনো পর্যন্ত হয়নি, সেই লিকার চা। অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি, কিন্তু বাবার ঘরে এসে কিন্তু চাটা পেলাম। চা আর একটা বিস্কুট দিলেন বাবা। কে কাঠটা খায়, যার যেখানে ভগবান তোলা থাকে সে সকল সেবা করে। বনগাঁতে আমার বাড়ি কিন্তু বাবা। বনগাঁ তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বনগাঁ কোনখানে? বনগাঁ আমার হচ্ছে হসপিটালের কাছেই। হাসপাতাল? বনগাঁ যাওয়া আছে আপনার? হ্যাঁ, বনগাঁ আমি গিয়েছিলাম তো, ওখানে আছে তো আমাদের লোক, ওখানে আছে একজন। মানে কি আত্মীয় আছে? হ্যাঁ, আমার ওই মামা থাকে তো। মামার নাম কি? ও মারা গেছে, গোবিন্দ বর্মন। আচ্ছা, মানে কি? বর্মন, গোবিন্দ বর্মন। আচ্ছা, কোথায় বাড়ি, কোথায় বনগাঁয়? সুভাষনগর। সুভাষনগর মানে সুভাষপল্লী, সুভাষনগর 1 নম্বর গেট। হ্যাঁ, সুভাষনগর। আচ্ছা। তা বাবা কিন্তু আমাদের খুব কাছের লোক, যেটুকু জানতে পারলাম, আমার মামা যে ওনার মাতুলালয়। এক ছেলে মারা গেছে, আবার তার বড় ছেলে মারা গেছে। বাবার মাতুলালয় কিন্তু সুভাষনগর। বাবা আজকে তাহলে আসি, আর এর মধ্যে আরও কিছু মানুষ নিয়ে আসবো আপনার কাছে, তাদের সঙ্গে আপনার সঙ্গে সময় কাটাবো। আচ্ছা, ভালো থেকেন, সুস্থ থেকেন, নিজে দিয়ে খেয়াল রেখেন। আমাকে ফোন করেন, আমি নাম্বার তো দেওয়া আছে, একটা মিস কল করেন। আপনার এই ফোনটা সমস্যা হচ্ছে বলছেন, তারপরে আমি আবার ব্যাক করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ভালো থেকেন, হ্যাঁ শরীরের দিয়ে খেয়াল রাখেন, আসবো। তুমি ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা মিস কল করে দিন, আমি ফোন করব। ঠিক আছে, আপনার ফোন করতে হবে না, আমি ফোন করব। আচ্ছা ঠিক আছে, আমি একবার করবো। হ্যাঁ, ঠিক আছে। আমার নাম্বার তো আপনাকে দেওয়াই থাকলো। হ্যাঁ, আপনার সিমটা ঠিক হয়ে গেলে হ্যাঁ, আমাকে একটা কল করে দিন এখানে। আপনি হ্যাঁ, আর আপনাকে কল ব্যাক করে নেবো, সমস্যা নেই। ভালো থেকেন। হ্যাঁ। যদি হয়। ভগবানের কাছে চাইবো আপনার যেন আশাটা পূর্ণ হোক, এখানে একটা মঠ হোক, মন্দির হোক, আপনি তার সেবায় নিয়োজিত এখানে মঠ হবেন। মন্দির করলে, ঘর বাড়ি করলে যদি সাইজ করে করতে পারো, তাহলে এসে থাকতে পারবা, দিন থাকতে পারলা, গঙ্গা স্নান করলা, নবদ্বীপ যেতে পারবো, মায়াপুর যেতে পারবো, দর্শন করলা, এখানে গঙ্গার ধারে থাকলা। হ্যাঁ, একদমই তাই, যেন তাই হয়। আপনার এই কথা যেন মিলে যায়, আমি যেন আপনার জন্য কিছু করতে পারি। ভালো লাগবে। হ্যাঁ, পাড়ার 5 জন থাকলো, এখানে আসলো, সবাই মিলে একটা উৎসব করলে, আনন্দ ফুর্তি হলো। আমার জন্য তেমন জায়গা তৈরি হয়, আপনার জন্য যেন তেমন কিছু করতে পারি, এটুকু আশীর্বাদ করবেন আপনি। যা করে যাবা, যা করবা, সেটুকুনি এগিয়ে যাবে। চোখ বুঝবা, খালি হাতেই যেতে হবে, নাড়াতে না, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। যতক্ষণ জীবিত আছে ততক্ষণ পৃথিবীতে সব কিছু আছে। ঠিক আছে, মরে যাবা, সব চলে যাবে। ভালো থেকো বাবা, সুস্থ থেকো, আর আমার কথা মনে রাখো কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল পিতাই গৌর হরি বল পিতাই গৌর হরি বল প্রেমানন্দে বাহু তুলে বলো একবার সবাই মিলে বলো হরি হরি বল গৌর হরি বল গৌরা হরি বল দয়াল হরি বল হরি বলো ও ভাই হরি বল ও ভাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল তাই গৌর হরি বল জানি তাই জয় গৌর জানি তাই জয় গৌর জয় জয় ঈশ্বর গুরু বাবা গুরুজি জয় গোপাল গুরু হর হর মহাদেব ওম বলে ভোম বলে দেখো শঙ্খ যেটা দিয়ে আর কি আপনি ফু দিচ্ছিলেন চা করার জন্য, সেটাই শঙ্খ হিসেবে যা পাই তাই এটা তো একটা কাজে লাগলো শঙ্খ শঙ্খ। এই আর কি। তো বিভিন্ন রকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি বিভিন্ন জায়গার, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদেরকে দেখালাম যে একটা মানুষ যে আর কি সংসারের সমস্ত মোহমায়া কাটিয়ে এই জঙ্গলের মধ্যে গঙ্গার চরে আছেন, এই রানীর চরে। অসাধারণ একটা পরিবেশ, আর এই সৎ মানুষটার কাছে এসে ইনি এখন আর সেই মানুষের জায়গায় নেই, ইনি এখন মহাপুরুষ হিসাবে এখন সব জায়গায় নাম ছড়িয়ে গেছে। মাচান বাবা, ওনার আর একটা নাম হচ্ছে শ্যামল সাধু, তাই তো? ওনার ওনার যেটা সংসারের নাম ছিল শ্যামল সাধু, পুরনো নাম, ওটা এখন আর আসে না, এখন উনি হচ্ছে মাচান বাবা নামে খ্যাত। অবশ্যই করে বলবো সবাইকে আসতে এই বাবার এই আশ্রমটা খুবই ছোট, কারণ তিনি একা থাকে। এই আশ্রমটা আমার মনে হয় আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, এখানে একটা আশ্রম গড়ে উঠতে পারে, এখানে একটা ভালো জায়গা হতে পারে, আমরা এখানে এসে সময় কাটাতে পারি, বাবার এই আশ্রমে থেকে বাবার সঙ্গে সময় কাটাতে পারি। পাশেই গঙ্গা পার হলেই, গঙ্গা এবং জলঙ্গি পার হলেই মায়াপুর, নবদ্বীপ টোটালটাই আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারি এই আশ্রমে এসে। এটাই তোমাদের কাছে আমার আহ্বান যে বাবার কাছে আসুন আর বাবার সান্নিধ্যে এসে অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, স্কুল ঘর এই যারা অশিক্ষিত আছে, লেখাপড়া জানে না, তাদের স্কুল ঘর খুলে দিলা। ও বুড়া আছে, ছেলেপেলে আছে, বড়রা আছে, ছোটরা আছে। হ্যাঁ, সংসারে কত অনেকেই লেখাপড়া জানে না। হ্যাঁ, অনেকেই লেখাপড়া জানে না, সংসারের লেখাপড়া জানে না। তাদেরকে লেখাপড়া করার জন্য স্কুল ঘর খুলে দেওয়া উচিত। কারণ রাত্রিবেলা স্কুল ঘর খুলবে, যারা বয়স্ক মানুষ তারা রাত্রিবেলা যায় পড়াশোনা করলো। হ্যাঁ, তারা দিনের বেলায় পড়তে পারলো না, রাত্রিবেলা পড়লো। দিনের বেলায় যারা অশিক্ষিত ছেলেপেলে যারা করতে পারে, দিনের বেলায় পড়লো, বাচ্চা কাচ্চা পড়াইলো। এরকম পরপর একটা লিস্ট করা থাকবে। হ্যাঁ, তারা রাত্রিবেলা যায় পড়াশোনা করে। আচ্ছা, একটা বিষয়, তারা তো শিক্ষিত হবে। একটা বিষয় আমি একটু জানতে চাই আপনার কাছে। চারিদিকে যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে, আপনি নিশ্চয়ই টিভিতে দেখছেন, বিভিন্ন রকম অন্যায় কাজ মানে আমাদের মা বোনদের সঙ্গে হচ্ছে তো এইগুলোর বিষয়ে মানে মানুষ কি এতটাই অজ্ঞ যে একটা এই জীবনেই সব কিছু দিয়ে যেতে হবে তাকে? এই বিষয়টা কি তারা বোঝে না? বুঝবে কি করে? এখন তো বুঝবে না। ওই যে কুত্তার মতন হবে, কুত্তার যেরকম মারামারি করবে, ওরকম কুত্তার মতন সারা জন্ম থেকে যাবে, কুত্তা হয়ে থেকে যাবে, শিয়াল হয়ে থেকে যাবে, এইগুলো হয়ে থাকবে। আর মানুষ হয়ে ওঠা হলো, আর মানুষ ক্ষমতা নাই, ওর বাবারও ক্ষমতা নাই, আমি বলছি তো। আর মানুষ হবে কি করে? শ্রেষ্ঠ গুরু যদি চরণ না ধরা দেয়, ওই যদি অন্যায় কাজ করে, গুরু কি তার শপথ করবে? কোনো দিনও না। তার মরণ ছাড়া পথ নাই, তাকে মরতেই হবে। যে অসৎ কাজ করবে তারও মরতে হবে, তার বজ্রঘাত পড়বে, মাথায় কত কিছু পড়বে,
কিন্তু অসৎ কর্ম করলে, হ্যাঁ, সত্য কথার এত দাম, সৎভাবে থাকলে এত দাম, ভগবানের সেই দাম দিতে পারে না। সে পরশপাতর হয়ে যায়, সে ভগবানের নামে চলে যায়, অন্যায় অত্যাচার অনাচার সহ্য করতে পারে না। এই জন্যই ভগবান বলছে, হ্যাঁ, যে তোমরা আজকে তোমাদেরকে দাঁড় করিয়েছে, তোমরা এই করেছো, তোমরা যদি এরকম করো, টানাটানি ছেঁড়াছিড়ি করো ওখানে বসে, ভগবান কোনো দিনই ছাড়বে না, কাউকে ছাড়বে না, ভগবান কাউকে ছাড়বে না। তুমি ঘুষ দাও আর যাই দাও, 20 লাখ 50 লাখ দাও গা, কত সাধু সন্ন্যাসীর দাও গা, কিন্তু কি ভগবান ছাড়বে না, বুঝলা? ঘুষ গাছ চলবে না তার কাছে, হ্যাঁ, ঘুষ গাছ চলে না। আমি তো বলছি আমাকে কিচ্ছু করতে হবে না, আমি কারোর কাছে জানি না, আমাকে তাজমহল করে দিলে কি হবে? তাজমহল করো, তোমরা থাকো, তোমরা করো, তোমরা থাকো, ধর্ম করো, হ্যাঁ, কিন্তু সবাইকে নিয়ে করো, সবাইকে নিয়ে করো, আপন ভেবে সবাইকে নিয়ে করো, আনন্দ ফুর্তি করবা সবাই মিলে, যাতে তোমাকে তুমি যদি যে দিনটা চলে যাবা, পাখির বাসা, ওই যে বললাম পাখির বাসা, যেদিন তুমি চলে যাবা তোমার দেহ পড়ে থাকবে, সবাই যাতে কাঁদে, হ্যাঁ, এমন কাজ করে থিয়ে যাও, বুঝেছ? তবে আজকে তুমি মরে যাবা, 2 দিন পরে তোমারটা পড়ে থাকবে, হ্যাঁ। আজকে যে কয়জন অশিক্ষিত হয়ে যাচ্ছে, দিনের পর দিন চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, টাকা লুটপাট করছে, হ্যাঁ, এই শাস্তি কি জানো? এই শাস্তি একদম পড়াই গুন্ডা। জীবনে এই পৃথিবীতে যা করছে করে নাও, যা খাচ্ছে করে নাও, এরপরে আর পারবা না, এই শেষ, শেষ, আর মানুষ জন্ম আর হবে না, বুঝেছ? এই শেষ করে নাও, বুঝলে? ভগবান তো করবে না, ভগবান বলছে আমি তো করার কি, আমি তো জন্ম দেবই, ভগবান বলছে আমি তো জন্ম দেবই, তোকে জন্ম প্রাণ আমি দেব, তবে তো তোর প্রাণ ভিতরে যাবে, তবে তো তুই পোষক হবি। এবার কোথায় দেব, কীভাবে দেব, সেটা আমি জানি, বুঝেছ? তা এমন একটা দিল, হয়তো একটা মশা বানিয়ে দিল, হ্যাঁ, তুমি একজনের গায়ে দিয়ে গেলা, বহুত সালা রক্ত খেয়েছিস, হ্যাঁ, হ্যাঁ, এবার যা হয়ে গেল, এক থাবুরে তার কাম সারা, কিন্তু অপরাধ হলো, অপরাধ হলো না, কিন্তু ওর কপালে আছে ওইভাবে থাবুর খাবে, তা ওই এক থাবুরেই মরবে মশা, বুঝেছ? তা এই হচ্ছে ব্যাপার। কিন্তু আবার মশা বলছে আমি তো বুড়ি বুড়ি সৃষ্টি করব, হ্যাঁ, বুড়ি বুড়ি, ভগবান বলছে বুড়ি বুড়ি সৃষ্টি কর, কর যা তুই, হ্যাঁ, কিন্তু তোর মশা হইতে থাকবে, তুই তো ওই যে একটা এরম করে মারলো, ওইটা তুই উদ্ধার হয়ে গেলি যখন মারলো, তখন দেখো বাবার যারা চেলা আছে তারা কিন্তু একে একে আসছে এইখানে, এই আশ্রমে। এরা কিন্তু বাবার আসল ভক্ত, যারা আর কি বাবাকে পাহারা দেয়। আর বাবার তৈরি করা নৌকা, এই ডোঙা দিয়ে কিন্তু বাবা যাতায়াত করেন, নদীর এপার ওপার করেন, যে সমস্ত কাজ আর কি বাবার থাকে, বাবা কিন্তু এই ডোঙা নিয়েই যান। কদম গাছে বাবা তার কুঠির বেঁধেছেন, কদম গাছের ডালে, নিজের হাতে তৈরি করা। এক ক্ষেত্রে বাবা শুধু বাবাই নয়, বাবা কিন্তু ছোটোখাটো ইঞ্জিনিয়ারও বলা চলে। ঘুরিয়ে নিয়ে দেখালাম মাচান বাবার যে অবস্থান, যেখানে মাচান বাবা যেই গাছটাতে তিনি কুঠির বেঁধে থাকেন, এবং তার জীবনের প্রথম থেকে এই অবধি যা যা হয়েছে সবটাই কিন্তু আজকে তুলে ধরলো। আর সবথেকে বড় ব্যাপার, সেই মানুষটা কিন্তু খুবই অসাধারণ এবং খুব দৈবিক একজন মানুষ, যার প্রত্যেকটা কথায় লজিক আছে। এবং সবথেকে বড় ব্যাপার, তিনি একটা বিষয় বললেন, আমার কোনো মোহমায়া নেই, আমার কিছু চা পাওয়া নেই। অনেকে অনেক কিছু দিতে চায় কিন্তু তিনি নিতে চায় না। কিন্তু একটা কথাই বলবো যে ওনার ঘরের যে অবস্থানটা সেটা কিন্তু খুবই খারাপ আছে। আর অবশ্যই করে সবার কাছে আহ্বান জানাচ্ছি, সবাই মিলে যদি ওনার কিছু করা যায়, ওনার ঘরটা একটু সুন্দর করে করা যায়, বা ওনার যে মঠ ইচ্ছা আছে যে একটা মঠ হলে ওনার এখানে সবাই আসবে ভক্তরা, সেটা হলে কিন্তু খুব ভালো হয়।
তো আজকে আর অন্য কথা বলার জায়গা নেই বা আমি অন্য কিছু বলতে চাইছি না। একটা কথাই বলবো যে আমরা সবাই মিলে দেখি না একটু পারি কি না ওনার এই সুন্দর একটা কুঠির তৈরি করে দিতে। তো আজকের মতো টাটা, পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো।